নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। আজকে সকাল সকাল উঠেছি, মেয়ে স্কুলে গেল, তো আমি এখন যাচ্ছি ছাদে। অবন্তিকার বাবা স্নান করলো, ও এখন খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে। ফুল গাছগুলোকে দেখতে যাচ্ছি, দুদিন ধরে আসতেছে না। অবন্তিকার বাবা একবার দুবার করে আসতেছে, অবন্তিকা আসতেছে। এই যা আমি আসিনি, দোকান থেকে সারটা নিয়ে এসেছি, গাছগুলোতে দিতে লাগবে। ও সিঁড়ি উঠলে এমনভাবে হাঁপিয়ে যায় না। ও মা, আজকে দেখো ফুল ফুটেছে। এই গাছটা আমি উঠিয়ে দিয়েছি, কে যেন লাগিয়ে দেয় বারবার। এই ফুলগুলো গাছেই 2 দিন রাখা যাবে, কিন্তু ছাদে থাকবে না, কেউ না কেউ তুলে নিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে এই টবগুলো আজকে ঘরে নিয়ে যাব, ব্যালকনির ওই দিকে লাগিয়ে দেবো। এখন ফুল ফোটা শুরু হয়ে গেছে, আর বারান্দায়ও মোটামুটি রৌদ্র আসে। এগুলো আমার ছাদে আসার একটা কারণ, সেটা হচ্ছে সকালবেলার হাওয়াটা আর এই সূর্যের আলোটা একটুখানি শরীরের মধ্যে লাগিয়ে নিই। আর তাছাড়া তো সারাদিন আমার ঘরেই কেটে যায়। তো চলো এই ফুল গাছগুলো না নিয়ে যাব নিচে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ নিয়েছি হচ্ছে কবির ডাঁটা, ফুলকপির যে ডাঁটাগুলো হয় না সেগুলো, আর নিয়েছি এই যে এরকম সাইজের মূলা, ছোট ছোট মূলাগুলো হয় না, বেবি মূলা। তো বড় সাইজেরও হয়, তো এটার নাম এখন কি বলি, বেবি মূলা। এটা শাক খাওয়াও যায়, তো শাকটা কেটে রেখেছি, ওগুলো রান্না করে খেতে লাগবে। আর এখানে না আলু আর ইয়েটা দেওয়া হয়নি, বেগুন টেগুন এগুলো এখন কাটুন, কারণ এগুলোর মধ্যে মাটি ঠাটি অনেক কিছু থাকে। তো এগুলো আমি ভালো করে কেটে নিয়ে লবণ জলে একটুখানি ভিজিয়ে রেখে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি কেটে নেব হচ্ছে বেগুন, আলু, পেঁয়াজ কলি, তারপর টমেটো, তারপর কয়েকটা মূলা রেখে দিয়েছি বড় বড় দেখে, তো সেগুলো আর কি কেটে নিচ্ছি। এই সবজিটার মধ্যে না বেশি কিছু মশলা দিতে লাগে না, যা টেস্ট হয় না কি বলবো, দুর্দান্ত টেস্ট হয়। তো শুধুমাত্র মশলার মধ্যে জিরা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এই কয়েকটা হলেই হয়ে যায়, আর হলুদ লবণ তো সব কিছুতেই দিতে লাগে। চলো আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো, আর কতটা টেস্টি হয় কি বলবো। আর এর মধ্যে না আজকে আমি দেবো হচ্ছে ছোট ছোট যে মৌরালা মাছগুলো হয় না সেগুলো। এই মাছগুলো দেওয়ার ফলে তরকারির যে টেস্টটা, সবজির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সবজি কাটা আমার হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর মাছগুলো ফ্রিজে রাখা ছিল, বের করে রেখেছিলাম, তো আরেকটু ধুয়ে নিলাম। এখন কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, আর দেবো হচ্ছে পাঁচফোড়ন। আর একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, সেটা মাছ ভাজা করে নেব। রান্নাটা তাহলে দেখে নাও, আশা করি তোমাদেরকে ভালো লাগবে।
তো বন্ধুরা এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একদম মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, নাহলে তলার দিকে পুড়ে যাওয়ার চান্স থাকবে। কারণ যেহেতু ফুলকপির ডাঁটা মূলো এগুলো তো অতটা জল টল নেই, তো একদম মিডিয়াম ফ্লেমে রান্না করলে ওর থেকে যেটুকু জল আছে আস্তে আস্তে বেরিয়ে আসবে আর খুব সুন্দর সেদ্ধও হবে। আর লাস্টে যদি সেদ্ধ না হয় আর একটুখানি দিয়ে দিতে হবে জল। এখানে আমার মাছ ভাজাটা হয়ে গেছিলো, তো আমি মাছটা দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আর কি লো ফ্লেমে রান্না করব। যত মজে আসবে ততই তরকারির টেস্টটা মানে দ্বিগুণ হবে। আজকে সবজিটা দারুণ টেস্টি হয়েছিল, এরকম করে তোমরাও একবার রান্না করে দেখতে পারো, খুবই টেস্টি হয়। অনেকেই এই রান্নাটা করে, কিন্তু যারা যারা করে খাওনি কোনো দিনও একবার ট্রাই করে দেখতেই পারো। তো বন্ধুরা আমি রান্না বান্না কমপ্লিট করে এই কদবেলটা মেখে রেখে দিচ্ছি। কী বলো তো, অনেক কদিন হলো আনার, তো ফ্রিজে রেখেছি। ফ্রিজে প্যাকেটের মধ্যেই কেন জানি না রস বেরিয়ে গেছে। তো আজকে ফাটানোর পরে দেখছি এই অবস্থা। তো যেটুকু ভালো আছে সেটুকু মাখবো আর কি। অবন্তিকার বাবা কদবেল মাখা খেতে খুবই ভালোবাসে, তো এর আগে একদিন এনে মেখে ওকে খাইয়েছিলাম। ও খুব মানে পছন্দ করেছিল আর আমাকে বলেছিল বাজার থেকে নিয়ে এসো। তো একটা ভালো দেখে কাঁচা দেখে নিয়ে এসেছি। বাড়িতে আনার পর এই অবস্থা। তো যাই হোক, যেটুকুনি বের হয় আর কি সেটুকুনি ভালো আর কি বের করে নিচ্ছি। তারপর এখানে দেখো গাছের দুটো লঙ্কা ছিঁড়ে নিয়ে কদবেলে আজকে দেবো। প্রথম গাছের লঙ্কা খাচ্ছি, তো যাই হোক ধুয়ে নিলাম। কোনো সার টার কোনো কিছুই দেওয়া হয়নি। এই লঙ্কাগুলোর কিন্তু ভীষণ ঝাল। আর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, তারপর চাট মশলা, আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর একটা পেস্ট তৈরি করব। সেটা হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষা দিয়ে একটুখানি পেস্ট করে নিয়ে এগুলো ওই মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলে আমার কদবেল মাখা একদম হয়ে গেল। আর বাজারে যেগুলো কদবেল মেখে দেয় সেগুলো তো ওই হামানদিস্তার মধ্যে আর কি একটুখানি ফুকিয়ে নেয়, আর তারপরে ওর মধ্যে দেয় হচ্ছে কি বলে কাসুন্দি দেওয়ার ফলে খুবই টেস্টি হয়। তো বাজারে মাখা আমি সেরকম একটা খাই না। প্রথম যখন এসেছিলাম মধ্যমগ্রামে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে। তো তারপর থেকে আর খাওয়া হয় না। তো এই যে এখন বাড়িতে 2 দিন খেলাম আর কি, বেশ ভালো লাগে খেতে। কালারগুলো আজকে দেখো কালা কালা কে বানাইছে, ও মুখে অন্ধকার করে বানাইছে। দেখা না ঠিকই আছে। দুধ কম হয়েছে নাকি? সন্ধ্যাবেলা আজকে অবন্তিকা চা করলো। কেউতে লোটে নেই না তার মানে কি লো করে দিয়েছেন? মই কিছুই গরম নেই। কিতে তাও গরম হয় নাই? আচ্ছা সারকালা দেখি আমি বুঝবে না। আন বিস্কুট আন। কি আদা ঘষে দিছিস? আদা দিছিস? আদা, এলাইচিও দিছিস? এলাইচ দিছিস? ভিডিও দেখে না, ফির ভিডিও দিলে ফির দেখে না, ফির চলো না দাও, ফির কয় বলে দাও দাও দাও, কি করো? ফুলগুলো এত পাতলা হয়েছে। মা আগত এই অবধি ছিল, তোর চুল এই অবধি ছিল। আমার চুল ছোটই ভালো, ছোটই মানায়। হ্যাঁ ছোটই মানায় না। কে বিস্কুট আনলো? হ্যাঁ নিউট্রেন্ট আমার এটা খাওয়ার জন্য। গোল গোল আলু খা। জল দে তো, জল।
এই জন্য ভাবো মোর এত কাজ কমে গেছে কেমন করে, এলা বেশিরভাগ কামই অবন্তিকে করে। আগত তো এগুলি সংসারের কাজ ছিল তা বাদে অনেক জলের গ্লাসও তো অনেক জল দেওয়া হয়েছে, হ্যাঁ কত কাজ, প্যান জামা পরে দেওয়া হয়েছে, মাথা আছড়ি দেওয়া হয়েছে, দাঁত ব্রাশ করে দেওয়া হয়েছে, এত কাজ কে এলা একবারে এমন কাজ কমে গেছে। খালি ভাত রান্না আর ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, এগুলো। সকালবেলা অবন্তিকে বিছানার মশারি টশারি তুলতে পারে, কম্বলও ভাঁজ করতে পারে। হুম 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 এখন পারফেক্ট ফ্যামিলি মনে হচ্ছে। হ্যাঁ, সবাই সব কাজ মোটামুটি একটু সামলে দিতে পারে। না গেদরামোটা না করলে তাই পারফেক্ট। সবাই সবার কাজ করে, কিন্তু আমার পছন্দ মতো করলে আরো বেশি ভালো হয়। কিছু ছিল না অবশ্য। দেখ কি অবস্থা হয়েছে। ও সকালে একবার যাওয়ার সময় লাগছে। সারা সময় তো আর মোর ক্যাটকেটে দেওয়া সম্ভব নয়, মাথা ভালো করে চলবে। ঠিক এক জোড়া জুতে আনা হবে ঘর পড়ার জন্য, এক জোড়া না সবার জন্য। মোড়া না খাবার নয়, মোর যেগুলো প্লাস্টিকের মোটা মোটা গুলি আছে না, ওইলে একটা ফেবিকুইক আনি দেন, ওইলে ঘরত পিন্দা ভালো। ফেবিকুইক লাগালে গলে যাবে না? না দেবে, খাল করিয়ে ফেবিকুইক ঢুকে দিই মোটি। ওই ফেবিকুইক না মানে যেটা ঘরত পড়া, তার যেটা হাত চিপকি যায় তাড়াতাড়ি। কুইক কুইক, হ্যাঁ ওটা নাও না। ওই ঠাকুরের ঘরে লাইটটা কে জ্বালা দিয়েছিস? সন্ধ্যাবেলা দিতেছ না তো বাকি যখন দিছিস তার লাইট কে লাগায়? তাহলে আরো আলো দেখা যায়। কি আরে বলবে। তো বন্ধুরা আমরা এখন যাব হচ্ছে বাজারে। তো বাজার থেকে কিছু টাটকা সবজিপাতি নিয়ে আসব। তো দেখতে পাচ্ছ পটল নিচ্ছি, এখানে বড় বড় পটল এসেছে, বেগুন ভালো ভালো এসেছে। তো যখন আমি দুপুরের দিকে আসি অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে বাজারে যখন আসি, তখন আর সবজিপাতি ভালো দেখতে পাই না। তো সেই কারণে আজকে সন্ধ্যেবেলা আসা। আর যদি বেশি সকাল সকাল আসি তো বাজার ঘাটে না নোংরা নোংরা অনেক, মানে ঝাড় ঠাড় দেওয়া দেওয়া এগুলো কড়াকড়ি করে না, আমার দেখতে বেশ ভালো লাগে না একটা। তো সেই কারণে সন্ধ্যাবেলা বাজার করাটাই বেশ ভালো লাগে। তো দুজনে মিলে চলে এসেছি। আছে ব্যাগে দেখো, 10-12 টাকা আছে দেখো মোবাইল কটা আছে। তো বন্ধুরা বাজার থেকে ফিরে আসলাম। তো বেসিনে কয়েকটা দেখছি বাসন পড়ে আছে, তো এ কয়টা আগে মেজে নেই। তো আজকে ওনার ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়ে আসা হয়েছে, তো সেগুলো এখন কাটা বেচা করব।
বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি। এইদিকে পায়ে এত মশা কামড় দিচ্ছিল না কি বলবো, তো সেই জন্য ঘরটা একটুখানি ধোয়া ধোয়া করে দিয়েছি কাঁচা ধূপ দিয়ে, আর গন্ধটাও বেশ সুন্দর। তো আর একদিকে ভাত বসিয়ে দিলাম, অপরদিকে এইখানে খেলছে। ওকে অনেকক্ষণ থেকে বলছি যে বই পড়। ওর বাবাকে পাঠিয়েছে দোকানে, ওর স্কুল থেকে কিছু প্রজেক্ট দিয়েছে, তো সেগুলোর আর কি জেরক্স ফটোগুলো নিয়ে আসার জন্য ও আবারও চলে গেছে নিচে। তো যাই হোক, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা করলেই হবে, তরকারি তো আছে। ভাতের জলটা আমি বসিয়ে দিয়েছি, এখন চাল ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব, আর তারপর এইদিকে মাছগুলো বেছে নেব, কেটে বেছে। প্রথমে আমি ভাবলাম যে মাছের হাত পাগুলো কেটে দিয়ে খোসা সমেত রাখবো, তারপর ভাবলাম যে না, খোসা টাসা রাখবো না, একদম ইয়ে করে দেব। তো দেখতে পাচ্ছ এখানে একদম সব কিছু ইয়ে করে দিয়েছি, ফেলে দিয়েছি। মাঝখানের যে নাটটা আছে সেটাও ফেলে দিয়েছি, মাথা পেছন সব কিছু, লেজা। চিংড়ি মাছগুলো কাটা বাছা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। আর চিংড়ি মাছের মাথা খোসা এগুলো কিন্তু ঘরে থাকলে খুব গন্ধ হয়, তো আমি প্যাকেটে করে ভরে নিয়ে একদম ওই ডাস্টবিনে রেখে, ডাস্টবিনটাই বাইরে রেখে দিলাম, কালকে সকালবেলা ফেলে দিতে হবে। আর বাজারে যদি কেটে কুটে আনি না, তো অনেক দেরি হয়ে যায়, তো সেই কারণে আমি অতক্ষণ অপেক্ষা করতে পারি না ওই মাছ বাজারে অন্তত পক্ষে। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, তো এখন মাছটা ছেঁকে নিচ্ছি। ভাতের মাছ ছেঁকে নেওয়ার পর এখানে দেখো মাছটা ভালো করে আবারও ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। ঘরে এসে দেখি আলাদাই কাহিনী। এদিকে দেখো বিছানার চাদরটা তুলে অবন্তিকার বাবা নতুন বলছি, মানে ধোয়া আর একটা বিছানার চাদর পেতে নিচ্ছে, তো আমিও এদিকে হেল্প করে দেই আর একটুখানি। তো বন্ধুরা, আজকে আর খাওয়া দাওয়ার ভিডিও শ্যুট করা হয়নি, তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভিডিওর সাথে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।